অ অক্সিজেন অক্সিজেন, একটুখানি অক্সিজেন, অক্সিজেন চাই, একটু অক্সিজেন দাও না, অক্সিজেন পেলে প্রাণটা বেঁচে যায়, মানবিকতার মূল্য শূন্য। এই মুহূর্তে অক্সিজেনের মূল্য 12 থেকে 40,000 টাকা। আপনি কিন্তু একা নন, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আপনি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। ঠিক এই কথা কটা আক্রান্ত ব্যক্তি বা তার পরিবারের কাছে মহা ঔষধ। তাই কথাগুলো বলুন, ভরসা দিন, প্রয়োজনে মিছিমিছি বলুন। হর্ষই ইচ্ছে ছিল কলেজে যাব, ইচ্ছে ছিল বন্ধু পাবো, ইচ্ছে ছিল ফুচকা খাবো, ইচ্ছে ছিল প্ল্যান বানাবো, ইচ্ছে ছিল ক্লাস কাটবো, ইচ্ছে ছিল সিনেমা যাব, ইচ্ছে ছিল আড্ডা দেব। কিন্তু না, সেসব দুঃখ সরিয়ে রেখে এখন আমরা নিয়মে চলব, কারণ দেশ এখন অতিমারির কবলে। দীর্ঘই হে ঈশ্বর, কিভাবে বাঁচবে তোমার সন্তান? বিশ্ব আজ মুমূর্ষ করোনার তীব্র মৃত্যুবাণে জর্জরিত। নেই বেড, নেই অক্সিজেন, নেই পরিমিত চিকিৎসা পরিষেবা, নেই ভরসা, নেই সুরক্ষা। আছে বিশ্বাস, আছে আশা, আছে বাঁচার ইচ্ছে, আছে শেষ ভরসা তুমি ঈশ্বর। হর্ষ, উপকার করেছেন আগে কারুর জীবনে? একবারের জন্য কি কারুর উপকারে লাগতে পেরেছেন? পারেননি তো? কি বলছেন সুযোগ আসেনি? কি বলছেন তেমন সিচুয়েশন ঘটেনি? তাহলে আসুন, কোভিড-19 এই মর্মান্তিক আবহ আপনাকে সুবর্ণ সুযোগ দিয়েছে অন্যের উপকার করার। কাজে লাগুন, সেবা করুন, সহায়তার হাত বাড়ান। আপনার উপকার অন্যের কাছে উপহার হয়ে পৌঁছে যাক। দীর্ঘ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স, সাইরেনের গতি ক্রমশ ঊর্ধ্বমুখী। লাল নীল বাতি জ্বালিয়ে অক্লান্ত পরিশ্রমে 24 ঘন্টা ডিউটি করছে যেসব কর্মী যোদ্ধা সৈনিকেরা, তাদের শতকোটি প্রণাম। ঋণ শোধ। ঋণ কার? ঋণ কত? ঋণ কিভাবে শোধ হবে? ঋণের বোঝা বাড়তে বাড়তে পাহাড়। ঋণী কে কার কাছে? ঋণীরা কি জানবে কে তাদের ত্রাতা? ঋণ বাকি থাক, এ ঋণ শোধ করার নয়। দেশের এই করোনাকালীন সংকটে পরিষেবা দানকারীদের ঋণ শোধ সত্যি অসম্ভব। এ কেমন দিন এলো বাপু? অনলাইনে ক্লাস এলো, ঘরে বসে বই খুলে পরীক্ষাও দিতে হলো, পিডিএফ মেল করা লকডাউনই শেখালো, ক্লাসের আড্ডার মজাও করোনায় কেড়ে নিল। করোনা তোর পায়ে পড়ি, এবার তুই বিদায় নে, অনেক প্রাণ কেড়ে নিলি, এবার তুই রেহাই দে। ওই ওই দেখো, করোনার লেখচিত্র কিভাবে ঊর্ধ্বমুখী। ও
ওরা যারা একবিংশ শতকে বিশ্ব মানবের দ্বারে এনেছিল করোনাকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ভারতবাসী, আমরা কোনোদিনই হার মানব না। ঔষধ ডাক্তারি পরামর্শ এখন পাওয়ার সুব্যবস্থা হয়েছে টেলিমেডিসিনে। নতুন এই কৌশলটি খুবই সহায়ক কোভিডের ঢেউগুলির জন্যে। কোভিড-19 করোনা ভাইরাস, করোনা অতিমারি, করোনা প্রতিষেধক, কোমরবিডিটি, করোনা ভাইরাস মিউটেশন, করোনা মোকাবিলা, কোয়ারেন্টিন, কোভিড উপসর্গ, কন্টেনমেন্ট জোন। কোভিড সংক্রমণ, কোভিড বিধি, কোভিড অ্যালার্ট, কোভিড হাসপাতাল, করোনা ওয়ার্ড, কোভিড হেল্পলাইন। 2020 সাল থেকে মন প্রাণ কান জীবন ক্লান্ত বিধ্বস্ত, এর শেষ কোথায়? খ, খেলাধুলো শিখিয়ে তুলে বাচ্চারা আজ ইন্টারনেটে। খাবার খেয়ে হাতটি ধুয়ে খেলবো আমি, খেলবে তুমি, খেলার মাঠও যে আজও ডাকে। গ, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। এই সংকটের পরিস্থিতিতে আপনার ছড়ানো একটি গুজব অন্যের প্রাণনাশের কারণ হতে পারে। তাই সামাজিক মাধ্যমগুলিতে যে কোনো তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই প্রয়োজন। ঘ, ঘৃণা, ভয়, অবহেলা এগুলিকে মানব না, প্রত্যেককে সাহায্য করে যাব, দরকার পড়লে সাহায্যের হাত বাড়াবো, দেখব না কাউকে কুনজরে, জয় করব আমাদের বিশ্বকে। রঙিন একটা সকালের সন্ধানে আমরা সবাই, সংযম, নিয়ন্ত্রণ আর সহৃদয়তাই পারে এই বেরঙিন অতিমারিকে পিছনে ফেলে এক নতুন রঙিন ভোর এনে দিতে। চলো সবাই লড়াই করি, কাটিয়ে ফেলি ভয়, বিশ্ব এবার জেগে ওঠো, করোনাকে করো জয়। চিৎকার আর হাহাকারে আজ কাঁদছে জনগণ, চলো আতঙ্ক ছেড়ে সতর্ক হব, সবাই করি পণ। ছায়ার সঙ্গী হোক সকলের জীবনে মাস্ক ও স্যানিটাইজার। বর্গীর জলে জীবন ভুলে যাবেন না। করোনা মোকাবিলার পাশাপাশি মনে রাখুন জলের সাশ্রয়ের কথা। বারবার হাত ধোয়া, জামা কাপড় কাচার মধ্যেও ইচ্ছে থাকলে কৌশলে জলের সাশ্রয় নিশ্চয়ই করা যাবে। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, প্রিকশন নিয়ে বাড়িতে থেকে ভাইরাসকে দূর কর, দেশের ফিরিয়ে দে না হাল। ইয়র পিঠে যেমন বোঝা, তেমনই আজ কিছু মানুষের পিঠে অন্যায়ের বোঝা। থামাও এবার ওষুধ, বেড, অক্সিজেন নিয়ে কালোবাজারি।
নিজের পাপের বোঝা আর বাড়িও না। ট, টেনশন, প্যানিক, অ্যাংজাইটি নিজের নিয়ন্ত্রণে রাখুন, না হলে টেনশন থেকে হরমোন সিক্রিয়েশন, হৃদস্পন্দন বৃদ্ধি, বিএমআর লেভেল বৃদ্ধি, শ্বাসকষ্ট বৃদ্ধি, শরীরে অক্সিজেনের অভাব বৃদ্ধি, মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি ঘটবে। ঠ, ঠিক বুঝে উঠতে পারছি না আজ এই মৃত্যুর মিছিলের দায় কার। আত্মবিশ্লেষণের শেষে বুঝতে পারলাম এই দায় মানুষের। মানুষে বেপরোয়া হেন বিষের নিকটে, সে সবকিছু বুঝতে পেরেও উদাসীন থাকছে। তাই আজ তার ঠাঁই একমাত্র ঈশ্বরের সমীপে। ড, ডুবন্ত এই পৃথিবীকে এই মুহূর্তে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করছেন যেসব ডাক্তারবাবুরা, মনে রাখুন তাদেরও জীবন বিপন্ন। তাই ডজন ডজন ভুল করে নিজেদেরকে ডোবাবেন না। ঢ, প্রথম ঢেউ আন্দাজ ছিল না, ধারণা ছিল না, অনেক বোকামো হয়েছে। দ্বিতীয় ঢেউ ধারণা ভালোই ছিল, আন্দাজও কিছু কম ছিল না, কিন্তু তাও এত ভুল, এত অসতর্কতা, এত মৃত্যু। তৃতীয় ঢেউ ধারণা, আন্দাজ, পরিণতি সবটাই সবার জানা, আরো ভয়ঙ্কর কিছু, তাহলে আর বোকামো নয়, আটকে দিন ভবিষ্যতের তৃতীয় ঢেউ। মধ্যাহ্ন, সংক্রমণ সংক্রমণ সংক্রমণ। বিগত 1.5-2 বছর ধরে সংক্রমণ শব্দটা শুনতে শুনতে মানুষ ক্লান্ত। হাটে বাজারে, অলিতে গলিতে, বাসে ট্রেনে শুধুই সংক্রমণ আর সংক্রমণ। বিশ্বাস করুন, অসহ্য হয়ে উঠেছে এই বাঁচা। কিন্তু এত কিছুর পরেও আমরা সংক্রমণই চাইছি। না না, করোনার সংক্রমণ নয়, মানবিক ভালোবাসার সংক্রমণ চাই। ভালোবাসা কিংবা মানবিকতার সংক্রমণ আরও হোক, বেশি করে হোক, ছড়িয়ে যাক সারা পৃথিবীতে। তো তৈরি থেকো তরুণ প্রজন্মেরা, বিশ্বের সমস্ত আক্রান্ত মানুষ চেয়ে আছে তোমাদের দিকে। তুল্যমূল্য বিচারের সময় এটা নয়, কে শত্রু কে মিত্র তা না ভেবে বাড়িয়ে দাও তোমার হাত। থ, থাকবো মোরা বদ্ধ ঘরে, সময় মেপে বাজার করে, অক্সিমিটার সঙ্গে রেখো, প্রথম থেকেই জ্বরটা মেপো, মাস্ক রেখো না থুতনিতে, পড়বে কোভিডের ঘূর্ণিতে। द, दिल खोल के दुआ करो उसके लिए जिसके साथ तुम्हारा कोई रिश्ता नहीं, पहचान नहीं, शर्त नहीं। तुम्हारा एक दुआ लाखों करोड़ों का जान बचा सकता है, भले ही वो तुमको जानता तक नहीं। ধ, ধাক্কা সামলাতে ওই করোনার ভাই, WHO স্বাস্থ্যবিধি মেনে চলা চাই। আর তাই ধুয়ে হাত ভালো করে, খাবার খেয়েও পেট ভরে।
দন্তের ন, নতুন করে আবার করোনা আঘাত হানল দেশে। আবার তৈরি হচ্ছে নতুন মিউটেশন। লাগাম ছাড়া সংক্রমণ রুখতে জারি হয়েছে নাইট কারফিউ বা অধিকাংশ ও পূর্ণ লকডাউন। কিন্তু মানুষের মনে রাখা দরকার, সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়। প্রত্যেক জনগণের নিজস্ব সচেতনতাই পারে করোনাকে রুখতে। তাই প্রতিটি মানুষের কাছে অনুরোধ, কোভিড প্রোটোকল মেনে চলাই শ্রেয় এখন। প, প্রনিং চিকিৎসক স্বীকৃত বিশেষ পদ্ধতিতে শায়িত, শ্বাস নিতে ও অক্সিজেন পেতে সাহায্যকারী। প্রকৃতিতে মানব জাতির শ্বাসকষ্ট দূরীকরণ এবং অক্সিজেনের মাত্রা বাড়াতে প্রনিং পদ্ধতি নিয়মিত অবলম্বন বাঞ্ছনীয়। ফ, ফাঁক ফোকর রেখো না গো নিয়ম পালনে, সুফল পেতে নিজেকে রাখো নিজের শাসনে। ক্লাব দোকানের আড্ডা ছাড়ো, নিজের ঘরে নিজে থাকো, আত্মসেবায় হাতটি বাড়াও তাদের প্রয়োজনে। ব, বন্ধ দরজা জানলার মধ্যে 1 ঘন্টা থেকে দেখেছেন কখনো কেমন লাগে? ডাক্তার নার্সের পিপি কিটের ড্রেসগুলির দিকে তাকান। 8 ঘন্টা একটানা বা তারও বেশি সময় ওই পিপিই বন্ধ দরজা জানলায় আবদ্ধ থেকে অক্লান্ত পরিশ্রম করছেন ওনারা। এত কিছু দেখেও আপনারা লজ্জা পান না? আর কবে সাবধান হবেন? ভ, ভারত মাতার সন্তান তুমি, সময় এসেছে মাকে বাঁচিয়ে দেখাও। ভ্যাকসিন নাও, ভাইরাস তাড়াও, ভুয়ো খবর ছড়িও না, ভুবনকে করো করোনা মুক্ত। ম, মহামারীর এই দুর্যোগ একদিন কেটে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এই কঠিন সময়ে চাই শারীরিক দূরত্ব, কিন্তু মনটাকে রাখবো বেঁধে বেঁধে। ঘৃণা নয়, দোষারোপ নয়, শুধু মায়ের সন্তানকে ফেরাবো মায়ের কোলে। যতটা সম্ভব ঘরে থাকুন, বিপদ থেকে দূরে থাকুন, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন, 6 ফিট দূরত্ব বজায় রাখুন, ভ্যাকসিন নিন দয়া করে, অন্যকেও নিতে উৎসাহিত করুন। নতুন দিনের নতুন এক সকাল হোক, পৃথিবী আবার সুস্থ হোক। র, রাখছি না কেউ মনে দ্বন্দ্ব, জয়ী আজ মানব ধর্ম। করোনা থেকে পেতে মুক্তি, সবাই তাই মেনে চলছি মানব যুক্তি। মানবিকতাই মহান ধর্ম, ঝেড়ে ফেলো সব করোনার বর্ম। চাই করোনার পরাজয়, চাই স্বস্তির নিঃশ্বাস, পৃথিবী দেখবে সুস্থ সকাল, রাখি মনে দৃঢ় বিশ্বাস। ল, লেবু তুমি মৌসুমী রূপে থেকো ধনির পাতে, দুবেলা পাতি লেবু থাক গরিবের সাথে। লেবুময় জীবন হোক ভিটামিন সি এর সঙ্গে, নির্মূল হবে কোভিডের দাপট, সুদিন আসুক বঙ্গে। ব, বিশ্ব যখন মারণ রোগে লড়াইরত, বন্দি গৃহে শৈশব কৈশোরের ভবিষ্যৎ সময়
নষ্ট করছো কেন অহেতুক? দুর্বলতায় বন্দি দশায় ও সদিচ্ছায় গড়ে তোলো প্রতিভার ইমারত। সুস্থ সবল থাকার স্বপ্ন দেখো মনে মনে। তোমার স্বপ্ন, তোমার প্রতিভা আগামী দিনের বীজ বনে। তালবস্য, শপথ নিই জল ডিহাইড্রেশন কমাবো, লেবু ভিটামিন সি নেব, ডিম জিঙ্ক প্রোটিন নেব, সোডিয়াম পটাশিয়াম নেব লিকার চা থেকে। শপথ নিন প্রোটিন নেব দুধ আর ডাল থেকে, ভিটামিন এ ও ক্যালসিয়াম নেব কলা থেকে, শরীরকে বিশ্রাম দেব পরিমিত ঘুমের মাধ্যমে। অগাধ বিশ্বাস করোনাকে হারিয়ে জিতব। মূর্ধন্য ষ, মানুষের এই কল খেতে মানুষই আজ কাবু, তাই তো এখন ভরসা কেবল ডাক্তার বাবু। মহানন্দে ঘুরছে সবাই, হচ্ছে জমায়েত, লাশগুলোতে উঠছে ভরে আমার সোনার ক্ষেত। ইন্টারনেটে পোস্ট দিলেই হওয়া যায় না সচেতন, ডাক্তারের ঝরছে ঘাম তবু আমরা অচেতন। রাজনীতি ভুলে তাই সচেতন হও ভাই, পৃথিবীকে বাঁচাতে তাই সবার সাহায্য চাই। দন্তেশ্ব, স্যালুট ডাক্তারবাবু, যোদ্ধা, নার্স, পুলিশ, অ্যাম্বুলেন্স ড্রাইভার, শ্মশানের দাহকারী, সমস্ত নবযুব সম্প্রদায় যারা নতুন উদ্যমে দেশের সেবায় নেমেছে। স্যালুট প্রতিবেশী মিত্র দেশ, সেসব মানুষ যারা নীরবে আড়ালে থেকে কোভিড আক্রান্তদের সেবায় সাহায্যে পাশে রয়েছেন। সোনু সুদ, অক্ষয় কুমার আরও নাম না জানা উপকারী সমাজ বন্ধু। হাত ধুতে ধুতে কিভাবে জল বাঁচাবেন। 1. হ্যান্ড ওয়াশ বা সাবান রাখুন বেসিন বা কলের কাছে। 2. কলের প্যাচ খুলে হাত ভিজিয়ে জল বন্ধ করুন। 3. হাতে হ্যান্ড ওয়াশ বা সাবান বুলিয়ে নিন। 4. 20 থেকে 50 সেকেন্ড ভালো করে হাত কচলে নিন। পাঁচ, এবার কলের মুখ খুলে জল দিয়ে হাত ধুয়ে নিন। 6. হাতের আঁচলায় একটু জল নিয়ে কলের প্যাঁচটাও ধুয়ে নিন। 7. কলের প্যাঁচ বন্ধ করুন। ব্যাস, কলের হ্যান্ডেল আপনার হাত জীবাণুমুক্ত, আর আপনি প্রতিবার বাঁচালেন 50 সেকেন্ড জলের অপচয়। 2.0 বুড়ো পাখি পোষ মানে না, এই প্রবাদটি এখন খুবই সত্য। এত বড় বড় লোকজনেরা কোভিডের বিধিনিষেধ কিছুই মানছেন না, তাই করোনার এত বাড়বাড়ন্ত। 2.0 দৃঢ় মনোবল ও গাঢ় ভালোবাসা, এই দুই মন্ত্রই হোক এই দুঃসময়ে বাঁচার রসদ। অন্ত্যেষ্ঠ, ভয় নয়, করোনায় জয় হবে নিশ্চিত। খণ্ডেত্ব, তফাৎ যাও তফাৎ যাও, করোনা থেকে তফাৎ যাও। 14 দিনের আইসোলেশন মেনে শারীরিক দূরত্ব বজায় রাখুন। মানসিকভাবে পাশে থেকে রোগীর যত্ন নিন।
করোনার রোগী অস্পৃশ্য নয়। অনুস্বার, সংকল্প নাও পাশে থাকার, সংকল্প নাও নিয়ম মানার, সংকল্প নাও মানবিক হওয়ার, সংকল্প নাও শারীরিক দূরত্ব রাখার, সংকল্প নাও ঘরে থাকার, সংকল্প নাও জিতে ফেরার। বিসর্গ, বাহ ডাক্তার, বাহ পুলিশ, দুঃসময়ের ভগবান, তোমাদের জানাই কুর্নিশ। চন্দ্রবিন্দু, ঈশ্বর প্রাপ্তি ঘটে যারা চলে গেলেন চাঁদের দেশে।